অভিভাবকদের মধ্যে এবং জাতির মধ্যে একটা ঐক্যমত্য আছে যে যে ছাত্র রাজনীতি নয়, লেজুড়ি বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। এই ধরনের একটা ঐক্যমত্য, অলিখিত ঐক্যমত্য দেশে তৈরি হয়ে আছে। দেখা গেল কি, এদিকে ছাত্র দল বা বিএনপি, আরেকদিকে ছাত্র গণ অভ্যুত্থানের ছাত্ররা এবং শিবির, এই সব মিলে তারা সামনে নিয়ে এসছে ছাত্র রাজনীতি। এই এই বোধটা তাদের মধ্যে তৈরি হলো। তাদের মধ্যে এই বোধটা তৈরি হয়েছে যে এই ছাত্র, আপনাকে এটা ছাত্র বিপ্লব বললে চলবে না। এটা যদি শুধু ছাত্র বিপ্লব বলেন, ছাত্র অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, তাহলে আমরা কম বলা হবে। এটাকে বলতে হবে যে ইয়াং রেভলিউশন। পাণ্ডিত্য দিয়ে ধরি মাছ না ছুঁই পানি, ওই রবির উপরে, রবি যে একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, দলের নেতা, তার উপরে ছেড়ে দিয়েছেন। ওই ট্রাম্প যেরকম মোদির উপরে ছেড়ে দিয়েছেন, ঠিক ব্যাপারটা এরকম মনে হচ্ছে যেন ছেড়ে দিয়েছেন। উনি নিজে জব দিতে পারতেন, কিন্তু জব না দিয়ে ট্রাম্পের উপরে ছেড়ে দিচ্ছে। এগুলো মানে আমি জানি ডিপ্লোমেসিতে খুব চলে। যাক, সেটা আমি যেটা বলবো এই পরিপ্রেক্ষিতে আপনার স্পষ্ট জবাবে, আমি স্পষ্ট জবাব সাধারণত বলি, দেই। কুয়েটে যে ছাত্রদেরকে নিয়ে আমি যতটুকু একটু আগে থেকে জানছিলাম, ইনফরমেশন পাচ্ছিলাম, তো এটার উপরে আলোচনা করতে খুব বাংলাদেশের এই জাতীয় সংঘর্ষ নিয়ে আলোচনা করতে অনেক বেশি পাণ্ডিত্যের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ এটা আমাদের খুবই স্বাভাবিক ঘটনা এবং এটা আমাদের কালচারের অংশ, রাজনৈতিক কালচার অংশ। এখন কথা হচ্ছে, কুয়েটে এটা এই মুহূর্তে হঠাৎ কেন হলো? এটা হঠাৎের কিছু না আপা। প্রথম কথা হচ্ছে, এই যে লেভেলিং করা হলো, যে একদিকে ছাত্র দল, আরেকদিকে সাধারণ ছাত্র এবং সমস্ত রাজনৈতিক দল, এভাবে প্রাথমিকভাবে এই ইনফরমেশনটা, রিপোর্ট ইনফরমেশনটা এভাবে আসছে। আমি যদি ধরেই নেই এটাই সত্য, যদি এইভাবে ধরে নেই যে ঠিক আছে, ছাত্র দলের সাথে শিবির এবং শিবিরের সাথে যত সাধারণ ছাত্র আছে সবাই মিলে এই ঠোকাঠুকিটা, এই গন্ডগোলটা, এই মারামারিটা। আমাদের একজন দর্শক মানে টেক্সট করেছেন, কমেন্ট করেছেন যে ভিসির কাছে সেনাবাহিনী ভিতরে ঢোকার অনুমতি চেয়েছিল, কিন্তু ভিসি অনুমতি দেয়নি। ভিসিকে রিমান্ডে নিলে সব তথ্য পাওয়া যাবে। হ্যাঁ, তো আচ্ছা, তো এখানে যেটা আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে দেখেন কখন ঘটনাটা ঘটলো, এবং এটাকে এখন যদি এইভাবে রূপ দেওয়া যায় যে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্র রাজনীতি বন্ধ করার উসিলায় এটা একটা ইয়ে পাওয়া যাবে, সমর্থন পাওয়া যাবে। এটার প্রতি একজন সাধারণভাবে ছাত্রদের মধ্যে, অভিভাবকদের মধ্যে এবং জাতির মধ্যে একটা ঐক্যমত্য আছে যে যে ছাত্র রাজনীতি নয়, লেজুড়ি বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। এই ধরনের একটা ঐক্যমত্য, অলিখিত ঐক্যমত্য দেশে তৈরি হয়ে আছে অলরেডি। ছাত্র রাজনীতি নয়, লেজুড়ি বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে তো অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেজুড়ি বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। এটার একটা জাতীয় ঐক্যমত্য হয়েছে, এটা নিয়ে আমি আমার মনে হয় বিতর্কের কিছু নেই। এখন ব্যাপারটা খুব এরকম সরলীকরণ করলে হবে না যে ছাত্র রাজনীতি বন্ধ করা বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার জন্যই এই গন্ডগোলটা বা এই মারামারিটা, এই কোপাকুপিটা হচ্ছে। এবং কলিমুল্লাহ সাহেবের ভাষ্য অনুযায়ী এটা সারা বাংলাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা উনি দেখছেন। আমি সেটা উড়ে দিচ্ছি না। এটা কখন হইলো? এটা প্রেক্ষাপটে এমন একটা সময় হচ্ছে, এই কুয়েটে ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যে মারামারিটা, যখন সামনে একটা নির্বাচন হবে, আগামী ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের ঢামাডোল ইতিমধ্যে রাজনৈতিক দলরা শুরু করে দিয়েছে। একটা রাজনৈতিক দল রীতিমতো তারা ক্ষমতায় চলে গেছে বলে, এবং তারাই একমাত্র ক্ষমতার মালিক এরকম প্রকাশ করছে, এবং মানুষও, ব্যাপক সংখ্যক মানুষও তাই মনে করছে। এবং আরেকটা গ্রুপ মনে করছে যে আমরা এই ট্রেডিশনাল রাজনীতির বাহিরে এই ছাত্র রাজনীতির, ছাত্রদের যে গণ অভ্যুত্থানের ফলে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা একমাত্র আমাদের দ্বারাই প্রতিপালন বা বাস্তবায়ন হইতে পারে বলে একটা গ্রুপ মনে করছে। সেটা শিবির সহ, ছাত্ররা সহ
একটা ব্যাপক অংশ। তাহলে দেখা গেল কি, এদিকে ছাত্র দল বা বিএনপি, আরেকদিকে ছাত্র গণ অভ্যুত্থানের ছাত্ররা এবং শিবির, এসব মিলে তারা সামনে নিয়ে এসছে ছাত্র রাজনীতি, যে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি আমরা চাই না। এখন প্রশ্নটা কি জানেন, আমি প্রেক্ষাপটটা এই জন্য বললাম, যেহেতু সামনে একটা রাজনীতি, সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে একটা বাঁচা মরার নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সহ যারা দীর্ঘদিন থেকে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ক্ষমতার স্বাদ পায় নাই, তারা মনে করতেছে তারা ডিজার্ভ করে এই ক্ষমতা নেওয়ার, এবং তারাই একমাত্র ক্রিয়াশীল এবং শক্তিশালী সরকার পরিচালনা করতে পারে, এরকম তাদের বডি ল্যাঙ্গুয়েজে এবং তাদের আচার আচরণে সেটাই বোঝা যাচ্ছে। এবং জাতির মধ্যেও সেই ধরনের একটা আকাঙ্ক্ষা আছে যে নির্বাচন হলে তারাই নির্বাচিত হবে। এই যখন অবস্থায়, তখন আরেকটা গ্রুপ যারাও নির্বাচনে জিততে চায়, নির্বাচনে যেতে চায় এবং এই 24-এর গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তারাও ছেড়ে দেবার নয়। তারাও মনে করছে যে আমরা এই ট্রেডিশনাল রাজনীতি আমরা মানি না। দর্শকদের লিঙ্কটা দিয়ে দেন। দর্শকদের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি অলরেডি, আবার দিচ্ছি। জি আচ্ছা, ঠিক আছে। জি, মাহমুদ ভাই সংক্ষেপ করবেন প্লিজ। হ্যাঁ, সংক্ষেপ করে দিচ্ছি। তারপরে তারা যেটা তাদের বক্তব্য হচ্ছে যে এই ছাত্ররা কেন, আজকে একজন ছাত্র বলল যে বুড়োরা কিছু করতে পারেনি। না, ছাত্ররা তো ছাত্র বলেনি, এটা তো প্রেস সচিব বলেছে, মানে ওই যে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলছে এটা এই ছাত্রদের, এই গণ অভ্যুত্থানে যারা ক্যাটালিস্ট, তাদেরই ভাষ্য, তাদেরই কথাবার্তা, তাদেরই বডি ল্যাঙ্গুয়েজের ভাষা, এবং ওনার মুখ দিয়ে বের হয়েছে। এটা নিয়ে ইয়ে করার কিছু নাই। এখন এরা যে এটা করতে চায়, হ্যাঁ শেষ করতেছি, তো এখন কেন এটা তাদের মধ্যে এই বোধটা তাদের মধ্যে তৈরি হলো? তাদের মধ্যে এই বোধটা তৈরি হয়েছে যে এই ছাত্র, আপনাকে এটা ছাত্র বিপ্লব বললে চলবে না। এটা যদি শুধু ছাত্র বিপ্লব বলেন, ছাত্র অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, তাহলে আমরা কম বলা হবে। এটাকে বলতে হবে যে ইয়াং রেভলিউশন, মানে ইয়থ রেভলিউশন। এটা বাংলাদেশে একটা ইয়থ রেভলিউশন হয়েছে, বাংলাদেশে একটা ইয়াং তার্কিশের অভ্যুত্থান হয়েছে, মানে ইমার্জেন্স হয়েছে, ইয়াং তার্কিশদের একটা ইমার্জেন্স। না, শেষ করে দিচ্ছি। তাদের আশায় একটা ইয়থ রেভলিউশন হয়েছে। তারা চাচ্ছে যে আমাদের পূর্ববর্তী যারা ছিল দীর্ঘদিন থেকে, তারা আমাদের এই সমাজকে কিছু দিতে পারে নাই, সেটা একদম আউটরাইট রিজেক্ট করতে চাচ্ছে। এটা হয়তো তাদের অযৌক্তিক কথা, কিন্তু তারা মনে করতেছে এই সমাজটা পচা গলা সমাজ, এই সমাজটা ট্রেডিশনাল সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাজনীতি, এই ডিপ্লোমেসি, এই সমাজনীতি সবকিছু অচল এবং অবসোলেট। তারা এটা মানে না। এটা তারা, যার জন্য তাদের ভাষায় তারা রিসেট বাটন টিপার কথা বলছে। তাদের মধ্যে এগুলো অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আছে হয়তো, কিন্তু এটা তো বাস্তবতা। এটা তো এদেশের মানুষের মধ্যে এই ইকো হয়েছে, প্রতিধ্বনি হয়েছে। মানুষও তো মনে করছে যে না, আমরা স্বাধীনতার 50 বছরে যে রাজনীতি, যে প্র্যাকটিস, যে আপনার নির্বাচন দেখে আসছি, না শেষ করি, যে নির্বাচন ব্যবস্থা দেখে আসছি, যে রাজনীতি দেখে আসছি, সেটা আমরা মানি না। সেটা যে মানি না, এটা এই ছাত্র সমাজদের, এই ইয়াং তার্কিশদের এই যে ইয়থ রেভলিউশনের মধ্য দিয়ে সেটা প্রতিধ্বনি হয়েছে মাত্র। যেহেতু প্রতিধ্বনি হয়েছে, যেহেতু এরা মনে করছে মানুষ আমাদের সাথে আছে, আমাদের সাথে ইকো করছে, সুতরাং আমরাই পারবো একমাত্র এই সমাজ বদলাতে। এই সমাজ, এই রাজনীতি আমরা ছাড়া কেউ বদলাতে পারবো না। এই বোধটা তাদের মধ্যে স্টাবলিশ, এবং এখান তাদের কথাবার্তা, তাদের এই দল গঠন প্রক্রিয়া, তাদের আগামী দিনে ক্ষমতা যাওয়া, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এক্সপ্রেশন, তারা যে ন্যারেশন দাঁড় করিয়েছে, সমস্ত কিছুর গুড় কথা, মুদ্রা কথা হচ্ছে এটাই যে আমরা আর ট্রেডিশনাল রাজনীতির উপরে ভরসা করতে চাই না। ধন্যবাদ।